চোখ আল্লাহ দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইকে দেখে। এজন্য আমি প্রায় বলি, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকাশের মহাশূন্য, তার উপরে প্রথম আকাশ, তার উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার উপরে দ্বিতীয় আকাশ, তার উপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তার উপরে তৃতীয় আকাশ, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আমার মহান আল্লাহ তাআলার জাত। এত উপরে থেকে জমিনের অতল গহ্বরে কোন গুহার ভিতরে ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায়, আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুকটুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পাই। এজন্য কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা আশা আর আকাঙ্ক্ষা সব মিটিয়ে দিতে পারে কে? এজন্য চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে, বড় পীরের কাছে, মাজারে যে পীর সাহেব হুজুরের কাছে? চাইতে হবে মুসলমান একজনের কাছে, চিল্লায় বলো তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে, ঠিক কি না? তাহলে পড়ে, কেউ ফিরে না আল্লাহর দরবার থেকে, কেউ কোনদিন খালি হাতে ফিরে চাইলেই কবুল করে কে? ধনভাণ্ডারের কোন কিছু আল্লাহর কাছে কমতি আছে নাকি? আমাদের সবার চার যা লাগবে, আল্লাহ বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও, ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে, চার যা লাগবে সবও যদি আমি আল্লাহ দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা দেয় না সেটা দেয় কে? বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান, পরীক্ষায় পাস করতে চান আল্লাহর কাছে চান, নেককার, দুর্বুদ্ধি, রূপবতী, সুন্দরী স্ত্রী চান আল্লাহর কাছে চান। এই যে আবিয়াতা যারা অবিয়াদারি, তোমাদের রূপবতী, সুন্দরী, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? এখন তো আওয়াজ বেড়ে গেছে, মহা খুশি কয় আছে। মাশাআল্লাহ, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, কেউ করে না, কেউ না। অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য, আসরা নাই? আপনাদের এই এলাকায় বোধহয় মাজার টাজার নাই না? নাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ বলে নাই, আপনি কোন বেশি বেশি একটা নাই। মাজারে মানত করা যায় না, মানত করতে হয় একজনের জন্য, তিনি কে? অনেকের সন্তান হয় না, তো মাজারে যে মানত করে, কপাল পোড়া। মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো, বাচ্চা না হইতো, কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করে? গাভী যে প্রতি বছর বাচ্চা দেয়, গাভী কোথায় মানত করলো? কোন মাজারে? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি এমন সত্তা, যিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি কে? তিনি এমন সত্তা, তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন, তিনি কে? তিনি তো এমন সত্তা, তিনি যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন, তিনি কে? তিনি এমন সত্তা, তিনি আমার এমন আল্লাহ, তিনি যাকে চান তারে ছেলেও দেন না, মেয়েও দেন না, নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন, তিনি কে? তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন, আল্লাহর কাছে চাইবেন। যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাও। যখন শাহাদাতু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে, মানুষের গলায় যে শ্বাস নালী থাকে,
মানুষের গাড়ের মধ্যে যে খাদ্যনালী থাকে, আমি আল্লাহ তার শ্বাসনালী, এই গাড়ের খাদ্যনালীর চাইতেও বেশি কাছে। এই যে শ্বাসনালী, এই যে খাদ্যনালী, এইটা আমার যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে। আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি। আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন? জোরে বলতে হবে, সহজ না কঠিন? সহিহ বুখারীর বর্ণনা। আবার কি এখানে কি পানি মারে? পানি কে? না পানি মারবে না, এগুলো আমার কলিজার টুকরা, এগুলোর পানি মারে না। ঢিল মারে? না না ঢিল মেরো না, ঢিল মেরো না। দেখতে পায় না, এখানে পিছনে গুলো করে ঢিল মারে। এরকম করলে আমি উঠে চলে যাব। এত উঁচু স্টেজ, এরা বসলে আবার এরা দেখবে না, এরা দাঁড়াইলে আবার ওরা দেখবে না, সবার একসাথে দেখা সম্ভব না। মেহরবানি করে যেভাবে আছে থাকো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আওয়াজ বন্ধ হয়ে চলে আসে, চলে আসে। পিছনে যারা দেখতে পান না, একটু কষ্ট করে শুধু শুনতে থাকেন। আসছেন কথা শোনার জন্য, দেখতেই হবে, এটা নেসেসারি না। It's not necessary to see me directly, face to face. No, just শুনেন, কান দুটো খারাপ করে শুনেন, কথাগুলো মনে রাখেন, নিয়ে যাওয়ার চেষ্টা করেন। That's enough. আওয়াজ হবে না, আওয়াজ যারা করবেন তাদেরকে আমি অপছন্দ করি। আওয়াজ হবে। আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে, আমি আমার ওই বান্দারে একা একা স্মরণ করব। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহা সমাবেশে স্মরণ করে, আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করি। এখন আমরা মহা সমাবেশ না, সেজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় দাঁড়ো। সেজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় দাঁড়ো। প্রাণ ফেলে সব ব্যথা বলো প্রভুকে, প্রভুকে। রাত কি কেটে যাবে এই অলসে, রাত কি কেটে যাবে এই অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, রাত কি কেটে যাবে এই অলসে। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন আমাদেরকে বলল সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর কাছে চলে যাও। সোজা প্রশ্ন সোজা উত্তর। কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়, কোরআন বলল একেবারে সোজা, সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তোমার কাছে টেনে নিবে। ওয়াসজুদ ওয়াক্তারিব। সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব। এটা মুখস্থ করে যেতে হবে। আজকে গায়বান্দার ভাইয়েরা আমার সাথে আওয়াজ তুলে পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। মানে সেজদা দাও, কাছে আসো, প্রোগ্রাম করে কাছে আসার সময় এই ফিল করার দরকার আছে না নাই? ডু উই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান? আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে আছে? আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু সালাতাল মুআদ্দে, বিদায়ী নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ।
perform the salah as if this is the last and final prayer. এমন ভাবে সালাত পড়বা, চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? এখন আমার ঘড়িতে বাজে 10টা বেজে 15 মিনিট। যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে, আজ রাত 12টায় আপনার ইন্তেকাল, এখন 2 রাকাত নামাজের সুযোগ পাবেন, করে নেন, আপনার খুশ থাকবে, খুশ থাকবে আপনার। পাগলের মতো দৌড়িয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করুন, ধীরস্থির ভাবে ওযু করে জামা পরবেন, আতর মাখবেন, টুপি লাগাবেন, আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি চলবে, ঠিক কি না? কারণ আপনি নিশ্চিত, আপনি জানেন আজ রাত 12টায় আপনার বড়। ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন? কিভাবে পড়বেন? একটু স্থির ভাবে, রিল্যাক্স, উইথ রিল্যাক্সের সাথে পড়বেন। লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সুজুদ। সেদিনের সিজদায় আপনার চোখের পানিতে জায়নামাজটা ভিজে যাবে, ঠিক কি না? সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচেয়ে সেরা রুকু, সেদিনের সিজদা হবে আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম সিজদা। কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স, ঠিক কি না? তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পৌঁছতে পারবো, তো গ্যারান্টি কারোর কাছে আছে? আর 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? 5 মিনিট বাঁচবো, শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ? এর কোনো গ্যারান্টি নেই। প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত, ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ। এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ। এজন্য এখন থেকে গাইবান্ধার ভাইরা আমরা যখন নামাজে দাঁড়াবো তাড়াহুড়ো করবো নাকি? তাড়াহুড়ো করবেন আপনারা? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম আছে না নাই? গাইবান্ধায় কোনো এরকম নাই? আছে? বেশি থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিব। এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য। আমরা শুধু we just show you the right path but the decision is yours. সিদ্ধান্ত আপনার, আমরা পথ দেখাই দিব, এটা জান্নাতের পথ। এই পথটা ডানে চলে গিয়েছে, সোজা straight forward to Jannah, and this is the left way, this goes to the hellfire, জাহান্নামের পথ চলে গিয়েছে বাঁয়ে। the decision is yours. সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। সিদ্ধান্ত নেবেন ডানে যাবেন না বাঁয়ে যাবেন। এজন্য আপনারা একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাত দিবেন। আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব, তাহলে কি করব? সালাতের মধ্যে রিল্যাক্স করব। কি করব? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। সালাতে রিল্যাক্স। দাঁড়াবেন, রিল্যাক্স। রুকুতে যাবেন, রিল্যাক্স। সিজদায় লুটিয়ে পড়বেন, রিল্যাক্স। সিজদা থেকে উঠে বসবেন, রিল্যাক্স। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড, কিন্তু অনেকে রুকু থেকে কোন রকম দাঁড় না হয়ে সিজদায় চলে যায়, আছে না? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবিহ পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবিহ সিজদা থেকে কোন রকম মাথা তুলে আরেক সিজদায় দৌড় মারে, তাকাইতেছে না। এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয়নি। সাহাবী আবার বললেন, বিশ্বনবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়ে আসলেন, বিশ্বনবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবী কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি, আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন, তাহলে আসো শিখিয়ে দেই। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা। হাত্তা তাতমাইন্না রাকিআন, হাত্তা তাতমাইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা। কি করবা? রিল্যাক্স। দেবেন্দ্র ভাইরা তাড়াহুড়ো যেন না করেন, খবরদার। তাড়াহুড়ো করা যাবে না, অস্থির হওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না।
অনেকে নামাজ পড়ে ডান দিকে বাঁ দিকে তাকায়, আছে না নাই? নামাজ পড়ে দাঁড়িয়ে টুকায়, আছে না নাই? নামাজ পড়ে মোবাইলও বের করে, আছে না নাই? নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশন করে, এরকম আছে না নাই? এগুলো করা যাবে। আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল, ফিরে আয়। আবার তাকালে আকবিল, ফিরে আয়। আবার তাকালে আকবিল, ফিরে আয়। আবার অন্যদিকে সালাত তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। তাহলে যে আল্লাহর জন্য সালাত করতে গেলে, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলে? একটু চিন্তা করেন। আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা তাড়াহুড়ো করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন, লম্বা রুকু করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন, বিশ্বনবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত, মোটা হয়ে যেত, টিউমার হয়ে যেত পায়ের মধ্যে। আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন, আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে। আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন, আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে। আবার বিশ্বনবী প্রথম সিজদায় যে এত লম্বা সময় সিজদা করতেন, আমরা মনে করতাম দ্বিতীয় সিজদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে এমনটা করলে রব্বুল আলামিন আমার জান্নাতে ঢুকাবে। বিশ্বনবী বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি লম্বা সিজদায় পড়ে থাকা। লম্বা সিজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢোকানোর গ্যারান্টি দিয়েছে কে? চিল্লায়ে বলতে হবে কে? সিজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। আলোচনা শেষ করে দেই তাহলে, না? হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন, মুনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, হাত তোলেন। তাহলে আওয়াজ করেন কেন? আওয়াজ কেন? না, বসতে পারবে না, ওরা পড়বে না। বসে যাও, বসে যাও। কেউ বসবে, কেউ উঠবে, এগুলো করা যাবে না। যে যেরকম আছে করবে। আওয়াজ শুনতে চাই না, আওয়াজ শুনতে চাই না। বিশৃঙ্খলা খুব অপছন্দ করি। সিজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন, আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ, পারবেন, পারবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন, আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সিজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সিজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সিজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না। মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুনিয়াকে নিক্ষেপ করবে কে? এজন্য সিজদা দিলেই লাভ, সিজদা দিলেই বরকত, সিজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সিজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সিজদার কোনো বিকল্প নাই, ঠিক কি না? এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর, আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই। কাছের বান্দা হতে চাইলে সিজদা দিতে হবে। কে দিতে হবে? সিজদা। সিজদা দিলেই বরকত। যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন। ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, অবলিগেটরি। ফরজ তো করা লাগবেই, কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে? নফল দিয়ে। চিল্লায়ে বলেন কি দিয়ে? নফল হচ্ছে ওভারটাইম। নফল কি? ওভারটাইম করে যেতে বেশি টাকা কামানো যায়, কিন্তু নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, কাছে যাওয়া যায়। চিল্লায়ে বলেন ঠিক কি না? আল্লাহ বলে, আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, সে আমার এত কাছে আসে, এত কাছে আসে, এত কাছে আসে, তখন কান দিয়ে যে যা শুনে তার নিজের কানে শোনে না, আমি আল্লাহর কাছে শুনি। সুবহানাল্লাহ। চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। আল্লাহু আকবার। হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে, নিজের হাতে ধরে না, আমি আল্লাহর কাছে ধরে। পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায়, বান্দা নিজের পায়ে হাঁটে না, আল্লাহর পায়ে হাঁটে। তার মানে
আমি আর আমার বান্দার মধ্যে যেমন গ্যাপ থাকে, সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে, সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে, সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যাই, সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায়, চিল্লায় বলে ঠিক না। বদরের প্রান্তরে 1000 সৈন্যবাহিনী, তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত, ঘোড় সাওয়ার বাহিনী। বিশ্বনবী গেলেন 313 জন নিয়ে, তলোয়ার নাই, ঘোড়া নাই, কিছু নাই। আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল উজু বলে নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকায় দিল কে? কারণ আল্লাহ তখন বিশ্বনবীরে ডেকে বলেছেন, নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই, যখন বালু নিক্ষেপ করেছেন তো আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছি। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন আপনি বালু মেরেছেন, এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই, কেমন যেন আমি আল্লাহ আমার হাতে নিক্ষেপ করেছি। আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন, আর প্রতিটি ধুলিকণা বালিকণা আমি প্রতিটি কাফেরের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি। আল্লাহু আকবার। আপনার সামনে যদি 500 জন লোক দাঁড়ায়, গাইবান্ধার এক চিপা থেকে আপনি বালু নিয়ে এরকম মারেন, ওদের 500 জন চোখে লাগবে। কয়জন? কয়েকজন, 2-4 জন, 10 জন, 15 জন, 20 জন, 500 জনের চোখে লাগবে। তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন, এটা 1000 কাফেরের চোখে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। বিশ্বনবী শুধু মেরেছেন, ওইখানে বালু কণাগুলো কাফেরের ধুলি কণাগুলো কাফেরের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে কে? এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, বান্দা নিজে কাজ করে না, কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয়। এজন্য বেশি বেশি নফল ইবাদত করবেন। হ্যাঁ, আওয়াজ করে ইনশাআল্লাহ বলতে পারলেন না? তাহলে আল্লাহর কাছে যাওয়ার 1 নম্বর মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া। কি দেওয়া? আর নফল ইবাদত বাড়াই দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, উনজুরু আল্লি আব্দি মিন তাতাওয়ু। দেখো তো কোন বান্দার যখন ফরজে ঘাটতি, যে ফরজগুলো মিস করছে, ফরজে যখন ঘাটতি, আল্লাহ যখন বলবে, ও ফেরেশতারা দেখো তো নফল আছে কিনা। ফেরেশতারা খুঁজে দেখতে কিছু নফল আছে। আল্লাহ যখন বলবে নফলগুলো নিয়ে ফরজের জায়গা থেকে বসায়। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে নফল ইবাদত বাড়ানোর দরকার আছে না নাই? বিষ্ণু বললেন সবচেয়ে দামি নফল ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদতের লিস্ট আছে, এই লিস্টের র‍্যাঙ্কিং 1 নম্বরে থাকবে কোরআনের তেলাওয়াত। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। কারণ এই কিতাবটা এমন কিতাব, যে এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাব আমাদেরকে পথ দেখায়। আমরা অন্য কোনো কিতাব পড়তে চাই না। আমরা যে কিতাব পড়তে চাই, কিতাবটার নাম কি? সন্তান যদি জীবনে মরণে ফিরে যাও, বুঝে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? চোখ রাখবেন কোথায়? আওয়াজ করে কোথায়? পড়েন সবাই। সন্তান যদি জীবনে মরণে ফিরে যাও, বুঝে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, look back and look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কোরআনে শুরু করেন। সব আছে এখানে, সব। ইতিহাস, এমব্রয়লজি, কসমোলজি, সোশিওলজি, বায়োলজি, বোটানি, মানব প্রয়োজনীয় যা দরকার, সাগরের অতল গহ্বরের কথা, মহাকাশের কথা, নৃবিজ্ঞান, প্রাগৈতিহাসিক বর্ণনা, সব কিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে? এজন্য প্রতিদিন আমরা কোরআন ফজরের পরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কারণ এটা নফল। কোরআন শিখুক, কোরআন জানুক, কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না? কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায়। কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে বেরোলে এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে এটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে এটা মানুষ হয়। এটা মানুষ বানাইতে হবে। আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে, ওই কিতাবটার নাম কোরআন। পড়তে জানেন তো সবাই? রিডিং দেখে পড়তে জানেন? একটা অক্ষর পড়লে 10টা নেকি দেয়। এক আয়াত পড়লে জান্নাতের ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে?
পৃথিবীর আর কোন কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে? রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সওয়াব? সওয়াব নাকি মাইল? নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সওয়াব? বাইবেল পড়লে, গীতা পাঠ করলে, রামায়ণ, শ্রীমদ্ ভাগবত গীতা কত সওয়াব আছে? কোরআনের একটা অক্ষর পড়লে আমলনামায় 10 নেকি দিবে কে? যারা কোরআন পড়তে জানি না, কোরআন যেন শিখে নিক। এইখানে মাদ্রাসা আছে, এক ভাই সিনেমা কিনে, সিনেমা হল কিনে এটা মাদ্রাসা বানাইছে। চমৎকার না আইডিয়াটা? পৃথিবীতে আইডিয়ার বড় দাম। জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস, ইউ উইল উইন দা ওয়ার্ল্ড। ওটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে, ঠিক কি না? কি সুন্দর আইডিয়া ভাই। আগে ছিল কি সিনেমা, এখন হচ্ছে মাদ্রাসা। এখন কি পারা যাবে না এরকম ছেলেমেয়েদেরকে মাদ্রাসা দিল। মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবে। ইমাম আছেন কারা কারা দেখি? আইমাতুল মাসাজিদ, মসজিদের ইমাম। অনেক ইমাম আছে। আমি অনুরোধ করবো, ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য। এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আমাদের মসজিদে, আছে না? এটা ছোটদের জন্য, মুরব্বীদের জন্য একটা সিস্টেম করা দরকার আছে না নাই? বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর। ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে ইনশাআল্লাহ বলেন। বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরআন শিক্ষার আসর। আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে করার জন্য। এগুলো হইতেছে ওয়াজ। আপনাদের খোঁজ খবর নেন, কি করলেন, কার কি অবস্থা, কেমনে কি ইমপ্রুভ করা যায়, কেমনে জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায়, এক ধাপ এগিয়ে যাওয়া যায়, এগুলোই ওয়াজ, ঠিক কি না? তাহলে যারা আমরা কোরআন জানি না, আজকের এই গাইবান্ধার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে পড়তে চাই। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? তাহলে নম্বর 1 নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই। লিস্ট নাম্বার 2 তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? আমাদের যাওয়ার সময় নাই। কার কি লাগবে? ওই সাহারীর সময় তাহাজ্জুদ করে আল্লাহর কাছে যান। আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে? কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে। ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস। অনেক সময় গাড়িতে বসে থাকলে ঝিমুনি আসে, আছে না? এটা আরবিতে কি বলে? নুআস। আর হালকা সামান্য ঘুম, যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায়, এরকম একটা পাতলা ঘুম আছে না নাই? এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ। এটারে বলে সিনা। এটা কি বলে? আর সিম্পল ঘুম আমরা যেটা রাতে ঘুম দেই এটারে বলে নাউম। এটারে কি বলে? এই সিনা আর নাউম কোরআনের এক আয়াতে আছে না নাই? আয়াতুল কুরসির ভিতরে লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর সিনাও নাই, আল্লাহর নাউমও নাই। তাহলে একটা পেলাম নুআস ঝিমুনি, আরেকটা পেলাম হালকা ঘুম সিনা, আরেকটা পেলাম স্বাভাবিক ঘুম এটারে বলে নাউম, আরেকটা আছে গভীর ঘুম এটার বলে হুজুর। এটা কি বলে? সবাই আওয়াজ করে বলতে হবে, এটা কি বলে? হুজুর। এটা কখন হয়? রাত 3টার পরে হয়। আর কি আরামের ঘুম, কম্বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায়। অ্যালার্ম বাজতে থাকে, অ্যালার্ম আরেক দিকে বলে আর মজার ঘুম, আর নাকটাকে আসরে নাই। শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুর। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটাকে বলে সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ। সুবহানাল্লাহ।